আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি জামান জোয়ারদার। খুব পেরার ভিতরে আছি। হুট করে আইপিএস এর ব্যাটারি নষ্ট হয়ে গেছে। তো আইপিএস এর ব্যাটারি আমি এর আগে নিয়েছিলাম ভলভো। তো আল্লাহর রহমতে অনেকদিনই গেল, এখন এটা আমি রিপ্লেস করতে যাচ্ছি। তো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানান যে কোন ব্যাটারিটা ভালো। যদি আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন তাহলে আমার জন্য খুব উপকার হয়, যেহেতু এই লাইনে আমি না। তো এটার ব্যাপারে আমি জানি না, তো আমি এটা চেঞ্জ করে একটি নতুন একটা ব্যাটারি নিতে যাচ্ছি। তো কি ব্যাটারি নিই, তো দোকানে চলুন, তো দেখা যাক। তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন ব্যাটারিটা ভালো। যে যদি আপনারা জেনে থাকেন তাহলে আমাকে সাজেস্ট করবেন। আমি রেলগেটে যাচ্ছি এখন এই ব্যাটারিটা রিপ্লেস করতে, আইপিএস এর ব্যাটারি। তো চলুন। রাজশাহী শহরটা এমনি দেখতে সুন্দর। তো এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা রিক্সা করে সামনে থেকে এগোচ্ছি, যেহেতু আমাদের ব্যাটারির দোকানটা ছিল ঢাকা টার্মিনালের কাছে। তো ওইখানে যাচ্ছিলাম আমরা। এটা হলো রাজশাহী মেডিকেল হাসপাতালের ফুটপাত। আপনি দেখতে পাচ্ছেন যে দিন দিন ফুটপাতের দোকানপাটের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, মানুষের চলাচলও অসুবিধা হয়ে যাচ্ছে। এগুলা সব কিছু একটা সীমার মধ্যে থাকার দরকার। আসলে সব দিকে খেয়াল করতে হবে। তারাও ব্যবসা করে তাদের সংসার চালায়, এবং যারা চলাচল করে তাদের দিকেও দেখতে হবে, সব দিকে কুল রক্ষা করতে। দেখতে দেখতে আমরা সেই ব্যাটারির দোকানে চলে আসছি। দেখতে পাচ্ছেন আপনারা, আমরা যে ব্যাটারিটা ইউজ করলাম এতদিন, এটা আমরা রিপ্লেস করব। এখন আমরা দোকানের ভিতরে যাচ্ছি এবার এই ব্যাটারিটা রিপ্লেস করার জন্য। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? স্যার হলো ভাই, ভাই কোন ব্যাটারিটা নিলে আমার জন্য ভালো হবে? হ্যামকো ব্যাটারিটা সব থেকে বেস্ট। আচ্ছা, তাহলে আপনি আইপিএসের জন্য সেরা ব্যাটারি। আপনি আমাকে হ্যামকো নিতে বলতেছেন। জি। ওকে, আপনার কথা শুনে আমি নিয়ে নিলাম হামকো। ভাই ঠিক আছে, দিয়ে দাও। পানি ভরে দিবে নাকি? জি জি। তুমি আমাকে প্লাস মাইনাসটা দেখা দিও, কোনটা প্লাস আমি লাগাবো তো। চিহ্ন মাইনাস চিহ্ন। ওকে, ওই লালটা প্লাসে দেবো। লালটা প্লাসে, লালটা প্লাসে আর হ্যাঁ, কালোটা মাইনাসে। কালোটা মাইনাস। ওকে, ঠিক আছে। তো এবার সেই ব্যাটারিতে অ্যাসিড পানি এটাকে বলে না, জি অ্যাসিড। অ্যাসিড পানি দিয়ে দিচ্ছে, মানে ব্যাটারি প্রস্তুত করে দিচ্ছে আমাকে। তাহলে আমি কয় মাসের ওয়ারেন্টি গ্যারান্টি পাবো ভাই? 18 মাস গ্যারান্টি। তার মধ্যে কোনো কিছু হলে চেঞ্জ করে দেবে আপনারা? তো আমরা এই হামকো ব্যাটারি 18 মাসের ওয়ারেন্টি এবং গ্যারান্টি পেয়েছি। যদি 18 মাসের মধ্যে যদি কোনো কিছু হয়ে থাকে এই ব্যাটারি, তাহলে আমাদেরকে একবারে চেঞ্জ করে দিবে, তারা এটা বলেছে। তো ব্যাটারিতে অ্যাসিড পানি করা কমপ্লিট। তো আমরা এবার নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা রিক্সাতে উঠে অলরেডি বাসার উদ্দেশ্যে রওনা করে দিয়েছি। আমরা এটা আপনারা দেখতে পাচ্ছেন স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো রেলগেট। রেলগেটের পাশ দিয়ে আমরা নগর ভবনের সাইড দিয়েই বাসার দিকে যাচ্ছিলাম। অনেক ভালো লাগলো, যেহেতু বিকাল টাইমটা, ওয়েদারটা অনেক ভালো ছিল। যে ফ্রেশ একটা ঘুম দেওয়ার পরে বাসা থেকে বের হওয়ার পরে এই ব্যাটারি নিয়ে যাচ্ছিলাম। অনেক দিন রিক্সাতে ঘোরা হয়নি, আজকে রিক্সাতে ঘুরে অনেকটাই ভালো লাগলো, যেহেতু অল টাইম বাইক নিয়েই চলাচল করা হয়। অনেক ভালো লাগলো। আপনারা দেখতে পাচ্ছেন নগর ভবনের একটি সুন্দর একটি ভিউ আমরা দেখতে পাচ্ছি। এখানে ছেলে মেয়েরা সাইডে বসে আড্ডা দেয়, কেউ প্রেম করে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন কত ছেলে মেয়ে এখানে পাশে বসে। অনেক ভালো একটি জায়গা, একটা সময় কাটানোর মতো একটি জায়গা। তারপরে আপনার 2 টাকা মিনিটের একটি স্কুটি দেখতে পেলাম, যে এই স্কুটির ভিডিও আমি দিয়েছিলাম। অনেক ভালো লাগে এই স্কুটি নিয়ে ঘুরতে, কিন্তু সে একটা ফল্ট করেছে, তার মাথায় হেলমেট নেই। হেলমেট ছাড়াই এই স্কুটিটা চালাচ্ছে। আসলে স্কুটি চালাতেও হেলমেট লাগে, কিন্তু এই সাহেব স্কুটি চালাচ্ছে, যে 2 সাহেব দেখা যাচ্ছে, 2জনই আপনার হেলমেট ছাড়া ঘুরে বেড়াচ্ছে শহরে। পুলিশ বারবার বলছে আপনারা হেলমেট পরেন। মানে পুলিশ তো আসলে নিজের জন্য বলে না, যে বাইক চালায় তার জন্যই বলে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা আবারও সেই মেডিকেলের সামনে আসার পরে
এত পরিমাণে জ্যাম আমরা মনে হচ্ছে যে ঢাকা শহরে আছি, আসলে ঢাকা শহরের মতো জ্যাম। তো কি আর করা, জ্যাম কাটিয়ে বাসাতে ফিরতে হবে, যেহেতু আমরা এখন ঢাকা শহরে অবস্থান করছি। তো আমি যে ব্যাটারিটি কিনলাম এই ব্যাটারিটি কি ভালো কি না, যেটি কতটুকু ঠকলাম, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো কিনে থাকি ভালো বলবেন, খারাপ কিনে থাকলে খারাপ বলবেন।